মালদা থানার পূর্ব সৈয়দপুর গ্রামে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। শ্যামল ঘোষ নামে এক ব্যক্তি, যিনি বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসিফাড়িতে কর্মরত, তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হয় শ্যামল ঘোষ তাকে বেধড়ক মারধর করে। গত 2 তারিখ রাতে শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢুকে তার ভাইয়ের বউকে এই কুপ্রস্তাব দেয়। রাজি না হয় শ্যামল ঘোষ তাকে মারধর করতে শুরু করে। আহত গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে ভর্তি করে। ভিন রাজ্য থেকে ফিরে আসা তার স্বামী চৈতন্য ঘোষ জানান, এটি প্রথমবার নয়, বারংবার শ্যামল ঘোষ তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন ও কুপ্রস্তাবের চেষ্টা করেছেন। গত 2 তারিখে ঘটনা নতুন করে দাগ রেখে যায়। মামলা দায়ের হওয়ার পরে অভিযুক্ত শ্যামল ঘোষ এখনো অধরা। মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নির্যাতিতার অভিযোগ, শ্যামল ঘোষ বারবার তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছে এবং প্রতিবাদ করলে মারধর করেছে। তিনি আশা করছেন অভিযুক্ত শাস্তির মুখোমুখি হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সম্পর্ক করতে বলছে, কুপ্রস্তাব বারবার দিচ্ছে। আমি সে কুপ্রস্তাবে রাজি না হয়ে আমাকে মারধর করে আমার ঘরে 8:30টার সময় ঢুকে দরজা ভেঙে আমার গলা চিপে নিচে ফেলে আমার উপরে চেপে আমাকে মারধর করে। তারপরে আমার শাশুড়ি আসে, যা আসে ওরাও মারধর করে আমাকে খুব পুরা শরীরে এমনভাবে মেরেছে, আমার দাগ দাগ করে দিয়েছে। আমি মানিকচক হসপিটালে ভর্তি। আমাকে সবসময় কুপ্রস্তাব দেয়। আমার স্বামী বাড়িতে থাকে না, আমাকে এরকম করে কুপ্রস্তাব দেয়। আমাকে বলে কি, তো আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে না থাকলে তোর গায়ে আগুন ঢেলে দিব, তেল দিয়ে ঢেলে পুড়িয়ে দিব আমি তোকে। এরকম আমাকে কুপ্রস্তাব দেয় বারবার। এরকম করে মারধর করে বা একদম বিছানাতে ফেলে দেয় আমাকে। এই জন্য আমাকে বলি আমার শাশুড়িকে কি আমাকে এরকম করে মারধর করে কিছু বলো না। আমার শাশুড়ি বলছে, তুই কাউকে বলবি না, গ্রামের লোককে, বাড়িতে তোর বরকেও জানাবি না তোর সঙ্গে এরকম ঘটনা হচ্ছে। তো তুই, আমি এরকম বলতে যাই আমার স্বামীকে, তো আমার বলছে কি বলবি না তুই, না হলে তোকে আমি তেল ঢেলে আগুন লাগিয়ে দিব, মেরে ফেলে দিব তোকে। আমি ওর শাস্তি চাই। একটা পুলিশের লোক হয়ে আমাকে এরকম করবে, এরকমই করবে, আমি ওর শাস্তি চাই। ও কেন আমার সঙ্গে বারবার এরকম করবে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, কোর্টেও দেয়নি আমাকে কিছু। বলে ও পুলিশের লোক আছে, ওর ছাড় আছে, আর আমাদের কি নাই। আমার অভিযোগ আছে, আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে, শামসিফাড়িতে আছে, শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ নাম। যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর, আমার বউকে ধর্ষণ করতে চাইছে। গত 2 তারিখে যখন আমার বউ রাজি হয়নি, তখন ওকে বিশাল মারধর করেছে, মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে, আর বাড়ি ভাঙচুর করেছে। আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল, দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমনভাবে মেরেছে পেটের উপরে চেপে। আর বাড়িতে যে ভাঙচুর করেছে, বাড়িতে 20,000 টাকা কেস রাখা ছিল, ওটা নিয়ে গেছে। ওটা আমার মেয়ে বলছে ফোন করে, বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল। আমার বউকে এত মেরেছে যে এখন মানিকচক হসপিটালে ভর্তি আছে। আজকে 3-4 দিন হয়ে গেল ভর্তি থাকা। এর আগেও কি তোমার বউকে ধরেছে? এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপে থাকতে হবে, না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব। আর আমি বোম্বেতে থাকি। বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম বলছে, তুমি কি করবা? তখন আমি বাড়ি আসলাম। বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস, তো আমাকে সোজা মারছে। আমি একটু কমজোর হয়ে যাচ্ছি, ও পুলিশে হয়ে যাচ্ছে, মানে আমাকে থাকতে দিতে চাইছে না। কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে 10 লাখ টাকা খরচা করে। এই সমস্ত ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে মানিকচক থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে, দেখতে হবে, কোনো অ্যাকশন নিচ্ছে না। 3-4বার কেস করা হয়ে গেল। কোর্ট কেস করেছি। কোর্ট কেস করে যখন থানায় আসলো, থানা থেকে পিএ করতে আসলো, বলছে সবই কিছু ঠিক আছে, মারধর করেছে সবই কিছু ঠিক আছে, বলছে রেপ করেনি। তো কেমনি করে রেপ করলো না? রাত্রি 8:30টার সময়, যে সময় মারে ওই সময় আমি মানিকচক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে। মানিকচক থানায় ভিডিও কল করে দেখাচ্ছি, দেখে কীরকম মারছে একে। তো মানিকচক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয়, বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর। তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি। তোমার কি নাম? আমার নাম চৈতন্য ঘোষ। তোমার বউয়ের নাম? আমার বউয়ের নাম দুলালী ঘোষ। তোমার যে দাদা পুলিশের চাকরি করে, পুলিশের চাকরি করে, হোমগার্ডে শ্যামল ঘোষ ওর নাম। তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে মাধবপুর, মানিকচক থানা পড়ে।